শিক্ষিত খাচ্ছি, যেটা স্কুলের মাঠে আশেপাশে বড় হয়েছে, এটা শিক্ষিত খাচ্ছি। রানলো পড়লো এই টাকা হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আবার আজকে ভিডিওটি খুবই মজাদার এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো আপনারা তো বুঝতেই পারছেন আজকে ভিডিওর মাধ্যমে কি হতে চলেছে। আমরা অনেক কষ্ট করতেছি খাসির জন্য। কালকে আনাম কাছে আনা হবে, ছোলা হবে। মূল বক্তব্য থাকলে বাকি ভিডিও পরে। যাই হোক, অনেকদিন ধরে ভাবতেছি একটি আস্ত খাসি সৌদি আরব স্টাইলে বারবিকিউ করে খাবো। আর যে কোনো জিনিস করতে হলে চাই সবার আগে মাস্টার প্ল্যানিং। আর এই মাস্টার প্ল্যানিংটা কিন্তু আমরা অনেকজন মিলে আগে থেকে তৈরি করে ফেলেছি। যাই হোক, বেশি বকবক করা যাবে না, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না। এখন মূল কথায় আসা যাক। যে কোনো কাজ করতে হলে চাই সম্পূর্ণ মাস্টার প্ল্যানিং। মাস্টার প্ল্যানিংটা আমরা কিন্তু সবাই মিলে তৈরি করে ফেলছি। এখন সৌদি আরব স্টাইলে বারবিকিউ করার জন্য আমাদের যাবতীয় যে সমস্ত কার্যক্রম, সেই সমস্ত কার্যক্রম কিন্তু আমাদের নিজেদের করতে হবে। এখানে দেখেন, মাঠে থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও কিন্তু আমাদের সাথে কাজ করেছে এবং তারা কিন্তু হতাশ হয়ে রয়েছে যে কখন সেই আস্ত খাসি 3.5 ফুট গর্ত করে সেই গর্তের মধ্যে আমাদের সম্পূর্ণ আস্ত খাসিটা বারবিকিউ করব। এর জন্য সমস্ত কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে করতেছি। আর এটি দেখানোর জন্য আমরা গাজীপুরের নিউজ জুনের অন্যতম জিয়া হাসান ভাইকে কল দিলাম এবং ভাইরাল করার জন্য। মির্জাপুর বাজার স্কুলের পিছনে আমরা আপনি খেবেন। আর আপনি যদি মনে করেন যে না ওরা আগে ভিডিওটার ফুটেজ দিবেন, তাহলে কালকে সকালে খাসি কিনবো, তাজা তোরতে যা সকাল থেকে শুট লইবেন। আপনি কি করেন? হ্যাঁ, সন্ধ্যা পরে। তো সকাল সকাল চলে আসলাম আমাদের খাসিটি নেওয়ার জন্য। খাসিটি কিন্তু কষায় সম্পূর্ণভাবে আমাদের প্রসেসিং করে দিচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে। আর এই খাসিটি নিয়ে আমরা কিন্তু প্রসেসিং করে নিয়ে যাবো বাসায়। এখন আস্ত খাসিটি কিন্তু আমরা বাসায় আনার পর পরিষ্কার করে প্রসেসিং করে নিচ্ছি। এখানে সুদেব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করছে। খাসিটি কিন্তু কেঁচে কেঁচে করে প্রসেসিং করছে এবং তারপরে কিন্তু শিবু হাতে নিয়ে খাসিটি ধুয়ে এবং পরিষ্কার করে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করছে। আর এই খাসিটি সম্পূর্ণ আমাদের ধোয়া হওয়া গেলে এখন অন্য সেকশন চলে যাচ্ছি। এখানে কিন্তু নিতুন আছে, নিতুন কিন্তু খাসির জন্য যাবতীয় যত প্রসেসিং আছে সেই সমস্ত কাজগুলো করতেছে। সবাই মিলে আসলে আমরা কাজ করতেছি এবং খাসিটি সবাই মিলে কিন্তু খাবো এখানে। অতঃপর সম্পূর্ণ খাসিটি কিন্তু আমাদের ধোয়া শেষ এবং বলে করে আমরা কিন্তু রুমের ভিতরে নিয়ে আসলাম। এরপরে কিন্তু অন্য কাজ করা হচ্ছে। এখানে আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণ কিন্তু কাটা হচ্ছে। সুদেবে কাটতেছে। সুদেব কিন্তু অনেক সুন্দর কাটতে পারে, যার কারণে সুদেব একটু বেশি কাজ করতেছে। এরপরে আবার সজীব কিন্তু সবজি কাটার জন্য হাতে দাবটি নিয়ে প্রস্তুত। সজীব কিন্তু কাটিং করতেছে। এখন সুদেব আবার সেই আস্ত খাসিটি কিন্তু পরিষ্কার করে সবাইকে দেখাচ্ছে। তারপরে কিন্তু খাসিটির মূল রহস্য বের হবে। এখন খাসিটি রুমের ভিতরে নিয়ে আসলো। আসার পরে কিন্তু খাসির জন্য যাবতীয় মশলা প্রসেসিং করতেছে শিবু কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছে। এখানে খাসিটি আমি ভালোভাবে দেখাচ্ছি। তারপরে কিন্তু খাসির জন্য বারবিকিউয়ের জন্য যত রকমের আইটেমের মশলা আছে, টক দই এবং কি যত রকমের মেডিসিন আছে সব কিছু আমরা প্রসেসিং করবো। গাজীপুরে নরেশের দোকানে সেই টক দই এবং মিষ্টি আনলাম এবং কি প্রসেসিং করতে লাগলাম। এখন সুদেব কিন্তু সমস্ত মশলা কিন্তু একসাথে মিক্সার করবে এবং মিক্সার করার পর কিন্তু আস্ত খাসিটি কিন্তু ভালোভাবে ভিতরে প্রবেশ করে দিবে এবং সেই আস্ত খাসিটির জন্য যত মশলা ছিল সব কিন্তু আমরা আনছি। এখানে আকাশ কিন্তু টক দই খুলতেছে এবং সুদেবে কিন্তু মশলা মিক্সার করতেছে। আর মশলা কালারটা এত সুন্দর হয়েছে যেতে খাসি ছাড়া এভাবে মশলা খেতে মন চাইছে। যাই হোক, এখন আপনারা দেখতে পারবেন মূল কাজ। সমস্ত কিছু নিয়ে এখন আমাদের মশলা মিক্সার করা হচ্ছে এবং কি খাসিতে সে সুন্দরভাবে পরিষ্কার করে মাখানো মশলাগুলো ভিতরে প্রবেশ করে দিতে হবে। এখন এটার জন্য যত যাবতীয় প্রসেসিং সেই প্রসেসিং কিন্তু করতেছে এখন। আর এই সব কিছুর মূল মেন কারিগর হচ্ছে সুদেব এবং শিবু। ওরা দুজনে কিন্তু এর মূল কারিগর। আর এদেরকে একটু সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছি। আর কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মশলার যে কালারটা হয়েছে অনেক জোস। কালারটা দেখে মনে হচ্ছে যে মশলা খেয়ে ফেলি। যাই হোক, এখন এই মশলাটা কিন্তু সম্পূর্ণ খাসিতে
সুন্দরভাবে মাখানো হবে এবং মাখানোর জন্য সব কিছু মশলা একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এই মিক্স করার পরেই কিন্তু আসল কাহিনী হবে। আর এই মশলাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাজার থেকে কিনে আনছি, আর কেনার পরে কিন্তু এখন অনেক ধরনের মশলা। আর যাই হোক, আমি এখন আপনাদের সামনে এসে একটু দেখালাম। সুদেব কিন্তু সম্পূর্ণ খাসিটা উঁচা করে আপনাদেরকে দেখালো। এখন নিতুন আর সুদেব কিন্তু খাসিতে সেই মশলাগুলো মাখাচ্ছে এবং এই মাখানির পরে কিন্তু হবে আসল খেলা। আর এই আসল খেলা কিন্তু আমাদের সম্পূর্ণ সেই বারবিকিউ তৈরি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মশলাটি মাখানোর পরে একটা সুন্দর একটা ভিউ হবে। দেখেন খাসিটি কি সুন্দর একটি কালার হচ্ছে মশলাগুলো দেওয়ার পরে। এখন এই মশলা মাখানোর পরে কিন্তু সবাই যা যার মতন বাসায় চলে যাবে। আর এই খাসিটি আমরা সম্পূর্ণ রাত্রে কিন্তু এখানে বারবিকিউ করব। আর রাত্রে বারবিকিউ করার জন্য কিন্তু আমাদের আগে থেকেই সম্পূর্ণ গর্ত করা হয়েছিল, আর গর্তের মধ্যে দিয়ে আমরা আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে সেই সম্পূর্ণ খাসিটি বারবিকিউ করে ফেলবো। আর এখানে প্রায় শেষের দিকে কাজ শেষ হলে কিন্তু আমরা সম্পূর্ণ খাসিটি আপনাদেরকে উঁচা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে খাসিটির যে একটা সুন্দর কালার হাইছে, যে কালারটা দেখলে মনে চাচ্ছে যে এখনই খাসিটি এমনি খেয়ে ফেলি। যাই হোক, এখন একটি ইউনিক একটি কাজ করতেছি আমরা, এই আস্ত খাসির বারবিকিউ। এই যে খাসিটি দেখতে পাচ্ছেন, এই খাসিটি কিন্তু আমরা 6-7 জনে মিলে কিন্তু খাবো। আস্ত খাসিটি খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে। যাই হোক, এখন খাসিটি সম্পূর্ণ প্রসেসিং করা শেষ। এখন ফয়েল পেপার দিয়ে এবং কলা পাতা দিয়ে আমরা সুন্দরভাবে প্রসেসিং করে নিচ্ছি। আর এই প্রসেসিং করার পরে কিন্তু আমাদের সেই গর্তে আগুন করা গর্তে সেই কয়লার মধ্যে দিয়ে সে সুন্দরভাবে পুড়ে বারবিকিউ করে খাবো। আর এই বারবিকিউ করার জন্য আমাদের যত যাবতীয় প্রসেসিং করা হচ্ছে সেই প্রসেসিং কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমরা এই আস্ত খাসিটি কিন্তু ফয়েল পেপার এবং কলা পাতার মাধ্যমে সেই গর্তের মধ্যে দিয়ে তারপরে আমরা কিন্তু এই খাসিটি সুন্দরভাবে সৌদি আরব স্টাইলে বারবিকিউ তৈরি করে খাবো। আর এই বারবিকিউ তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রায় 2 দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। দেখি কি ইউনিক একটি খাবার তৈরি করতে পারি কিনা। যাই হোক, এখন কয়লার জন্য আমরা আগুন জ্বালিয়ে দেবো। আগুন জ্বালানোর জন্য আমরা লাকড়ি নিয়ে আসছি। লাকড়ি নিয়ে এসে এখন কিন্তু এখানে চুলার মধ্যে আগুন জ্বালানো হচ্ছে। চুলা বলতে এখানে যে গর্তটা করছিলাম সেই 3.5 ফুট গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে সেই কয়লা বানানো হবে। এই কয়লা বানানোর পরে কিন্তু আমাদের সেই ঘনঘনা কয়লার মধ্যে কিন্তু আমাদের সেই আস্ত খাসিটি দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আমরা খাসিটি বের করব গর্ত থেকে বের করার পরে দেখতে পাবো আমাদের যে সেই বারবিকিউ কী রকম একটা কালার বা টেস্ট হচ্ছে কিনা সেই জিনিসটা। এর জন্য কিন্তু সবাই চারদিকে মানুষ ঘেরাও হয়েছে যে হঠাৎ করে যে এলাকায় কি হলো, যে এরকম আগে তো কখনো কোথাও দেখা হয়নি যে গর্ত করে ভিতরে যে মাংস বারবিকিউ করে খায়। এটা দেখার জন্য গ্রামের আশেপাশে মানুষজন সব জড়ো হয়ে গেছে এবং ভিড় করছে অনেক। এখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু হচ্ছে হাজিরে, যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু একটা আতঙ্কে রয়েছে যে কি হবে এখানে। আসলে মূল রহস্যটাই দেখতে পাবেন একটু পরেই। যাই হোক, খাসিটি এখন আমরা দিয়ে দিব, যে আগুন করা শেষ, আগুনের মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি। সুদেব এবং সজীব কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে এবং বসানোর পরে কিন্তু এখানে গর্তের ভিতরে কিন্তু উপরে একটি টিন দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দিব এবং একটু পরে অপেক্ষা। 2 hours later. যাই হোক, এখন 2 ঘন্টা পরে কিন্তু সেই গর্ত থেকে আমরা টিনের উপর যে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এখন আমরা সেটা খুলে দেখতেছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত বারবিকিউটা হয়েছে কিনা। এর জন্য কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। এটা দেখার জন্য কিন্তু এলাকা আশেপাশে সব মানুষরা কিন্তু এসে উপস্থিত। এখানে ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে ভিড় জমে ফেলছে যে কি হয়ে গেল এখানে। আসলে এটি এমনভাবে মানে তৈরি করেছি যা বুঝতেই পারে না কেউ। আর এটি দেখার জন্য অনেক ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে দেখার জন্য অনেক অপেক্ষায় রয়েছে। আর এটি দেখার জন্য বড় বড় মানুষরাও কিন্তু এখানে উপস্থিত ছিল, অনেক লোক ছিল। যাই হোক, এখন কিন্তু বারবিকিউটি আমাদের বের করে ফেলছি। এখন বের করার পরে আমরা কিন্তু এই বারবিকিউটে সুন্দরভাবে আরেকটু আগুনে পুড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বারবিকিউটা কিন্তু আমাদের খাবারের জন্য প্রস্তুত হবে। আর এই প্রস্তুতের জন্য আমরা টেস্ট করে নিচ্ছি। টেস্ট করার জন্য উপর থেকে আমি ড্রোন ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার জন্য উপরে ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এখন এই বারবিকিউটা প্রায় প্রস্তুত হয়ে গেছে, এখন খাবার প্রায় সময় হয়ে গেছে। আর এটার জন্য আমরা কিন্তু এখন এই বারবিকিউটা এখন উঠে নিয়ে আসবো। আস্ত খাসি সে বারবিকিউটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সুন্দরভাবে উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে।
আর এই বারবিকিউটা একটু পরে দেখতে পারবেন আমরা কিভাবে খাই। আর আপনারা কারা কারা বারবিকিউ খেতে চান তার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। পরবর্তীতে আবার প্রোগ্রাম হলে আপনাদেরকে বারবিকিউ করে খাওয়ানো হবে। আস্ত খাসি বারবিকিউ কিন্তু একটি ইউনিক একটি খাবার, যা এটা সৌদি আরব কিন্তু বিখ্যাত। আস্ত খাসি আস্ত উটের সেখানে বারবিকিউ হয়, আর এটি খাওয়ার জন্য আমরা কিন্তু নিয়ে আসলাম ছাদের উপরে। এখন দেখতে পাচ্ছেন বারবিকিউটা সম্পূর্ণভাবে প্রসেসিং করা শেষ, এখন সালাদ তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু সবাই মিলে রাত করে প্রায় 9:30 বেজে গেছে, যার কারণে আমরা বারবিকিউটা এখন সুন্দরভাবে খাবো এবং কি আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলি, এখানে কিন্তু একজন খাদক আছে যে সাদা গেঞ্জি পরা হিমেল কিন্তু একাই অর্ধেক খেয়ে ফেলছে বারবিকিউ। আর হিমেলের সাথে আমরা বসলে কিন্তু আমরা কিন্তু খেতে পারি না ঠিক মতন, হিমেল কিন্তু একাই 4 জনে খাবার খেয়ে ফেলে। আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে ফেলছে, এখন শুধু খাবার পালা। আর খাবারের জন্য সবাই কিন্তু বেছে নিয়েছে যার যার সাইড মতন রান। আর এই দেখতে পাচ্ছেন কীভাবে রানগুলো কামড়ে খাচ্ছে। আর একটু পরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বারবিকিউটা খাওয়া হবে। আর আপনারা কে কে এই আস্ত খাসির বারবিকিউ খেতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে এই আস্ত খাসির বারবিকিউ তৈরি করে আমরা খাওয়াবো। তার জন্য আপনাদেরকে শুধু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। যাই হোক, এখন আমাদের প্রায় খাওয়ার পালা। সো আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট ধরে ধরে পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে খাওয়াবো। ওই কিরে